সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে নবম দশম শ্রেণীর জেনারেল ম্যাথ চ্যাপ্টার 1 সেট অ্যান্ড ফাংশন পেজ নম্বর 27 এক্সারসাইজ 1 এটি নতুন কারিকুলাম অনুসারে অর্থাৎ 2024 এর ম্যাথের কোশ্চেন নম্বর হচ্ছে 5। তাহলে দেখো এখানে মান নির্ণয় করো নম্বর ক। এখানে n ইন্টারসেকশন 2n, তাহলে লিখি নম্বর ক দেওয়া আছে n ইন্টারসেকশন 2n। দেখো তাহলে এখানে n এবং 2n হচ্ছে n এর সাথে 2 গুণ। দেখো এখানে n জিরো ব্যতীত সকল ধনাত্মক অখণ্ড সংখ্যাকে স্বাভাবিক সংখ্যা বলা হয়। সুতরাং 1 2 3 4 5 6 ডট 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 এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যার সেট। এখানে দেখো 2n আছে, এরপরে দেখো 2n অর্থাৎ n এর সাথে 2 গুণ। n এর সাথে যখন 2 গুণ করা হয় তখন জোড় সংখ্যা হয়, অর্থাৎ 1 এর সাথে 2 গুণ করলে 2 হবে, এটায় 4 হবে, এখানে 6 হবে, এটায় 8 হবে। যখন 2 দিয়ে গুণ করি এখানে 10 হবে, এখানে 12 হবে। দেখো এখানে সবগুলো জোড় সংখ্যা, সুতরাং 2n হচ্ছে জোড় সংখ্যার সেট। এখানে 2n জোড় সংখ্যার সেট। এরপর দেখো এখানে বলা হয়েছে 2n সকল ধনাত্মক জোড় সংখ্যা, এগুলো ধনাত্মক জোড় সংখ্যা। জোড় সংখ্যা কাকে বলে? শূন্য ব্যতীত সকল বাস্তব সংখ্যাকে ধনাত্মক সংখ্যা বলা হয়। এরপর এখানে জোড় সংখ্যা বলেছে, সুতরাং জোড় সংখ্যা হচ্ছে 2 4 6 এগুলো শূন্য ব্যতীত। দেখো তাহলে এখন আমরা এটার সেট নির্ণয় করব। এখানে দেখো ইন্টারসেকশন হচ্ছে এটা ক্যাপের মতো করে, সুতরাং এটার অ্যান্সার হবে শুধুমাত্র কমন অ্যান্সার হবে। তাহলে দেখো এখান থেকে আমরা কি পেতে পারি? দেওয়া আছে এটা অতএব বা প্রদত্ত রাশি অতএব দিয়ে প্রথমে লিখে নেই n ইন্টারসেকশন 2n ইকুয়াল দেই n এর মান কি? n হচ্ছে সকল ধনাত্মক অখণ্ড স্বাভাবিক সংখ্যা অর্থাৎ 1, অর্থাৎ ধনাত্মক অখণ্ড স্বাভাবিক সংখ্যা হচ্ছে n। সুতরাং 1 2 3 4 5 ডট 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 এটা হচ্ছে n। এরপর সেকেন্ড ব্র্যাকেট দিই, এখানে ইন্টারসেকশন 2n কি? 2n হচ্ছে জোড় সংখ্যা, ধনাত্মক জোড় সংখ্যা। এই স্বাভাবিক সংখ্যার সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে কি পেতে পারি? 2 4 6 8 ডট 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 এগুলো হচ্ছে মানে 2n, আর এটা হচ্ছে শুধুমাত্র n অর্থাৎ ধনাত্মক সংখ্যাগুলো। তাহলে এখন এটার মধ্যে কোনগুলো সাধারণত কমন যাবে? যেহেতু এখানে জোড় সংখ্যা, এই জোড় সংখ্যাই হবে কমন, অর্থাৎ 2 4 6 8 ডট 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 এখানে 2n, অর্থাৎ আমরা 2n লিখতে পারি এখানে 2n। এখন এই যে এটা ইকুয়াল কি পেয়েছি? এখানে 2n বা ডট ডট দিয়ে রাখলেও আমাদের হবে, যেহেতু এখানে 2n এখানে আমরা 2n যদি না লিখি তাতেও হবে, যেহেতু এটা জোড় সংখ্যা। ইতিপূর্বে এখানে দেখিয়েছি, সেই অনুসারে আমরা লিখলাম। এরপর দেখো এটা ইকুয়াল আমরা কি লিখতে পারি? এটা ইকুয়াল যেহেতু জোড় সংখ্যা অর্থাৎ এখানে আমরা 2n লিখতে পারি, অর্থাৎ এটাই হচ্ছে অ্যান্সার। যেহেতু এটা ইকুয়াল হচ্ছে জোড় সংখ্যা, যেহেতু এখানে বলেছে 2n সকল ধনাত্মক জোড় সংখ্যা ইকুয়াল 2n, এটা ইকুয়াল হচ্ছে 2n, এটাই হচ্ছে অ্যান্সার। নির্ণয় মান, এখানে যেহেতু বলছে মান নির্ণয় করো, তাহলে লিখতে পারি আমরা অতএব নির্ণয় মান 2n, অর্থাৎ অথবা আমরা এটা লিখে দেব যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে 2 4 6 ডট 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 এগুলো হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে নির্ণয় মান, যে কোনো একটি লিখব। এরপর দেখো নম্বর খ। এখানে নম্বর খ লিখি। খ নম্বরে এখানে কি দেওয়া আছে? n, এখানে ইন্টারসেকশন a এটা দেওয়া আছে। n কি? n হচ্ছে স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ আমরা যে স্বাভাবিক সংখ্যা জানি 1 2, ধনাত্মক অখণ্ড সংখ্যা 3 4 ডট 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 এটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা। এরপর দেখো ইন্টারসেকশন, এখানে a কি? এখানে a দেওয়া আছে কি? a হচ্ছে সকল বিজোড় সংখ্যা, অর্থাৎ বিজোড় সংখ্যার সেট 1 3 5 7 ডট ডট এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। এখন দেখো এর মধ্যে কমন কোনগুলো হয়? কমন হয় এই যে বিজোড় সংখ্যাগুলোই কমন, অর্থাৎ
এর মধ্যে যেহেতু বিজোড় সংখ্যা এবং জোড় সংখ্যা দুটিই আছে স্বাভাবিক সংখ্যার মধ্যে, সুতরাং এখানে বিজোড় সংখ্যাগুলোই কমন 1, 3, 5, 7 ডট ডট এগুলো হচ্ছে বিজোড় সংখ্যা। ইকুয়াল এটা ইকুয়াল আমরা কি লিখতে পারি? সুতরাং আমরা পেয়েছি কি, এটা বিজোড় সংখ্যা পেয়েছি, ইকুয়াল বিজোড় সংখ্যা। এখানে আমরা ইকুয়াল লিখতে পারি, এটা হচ্ছে নির্ণয় মান, এটার মতো করে লিখবো, অতএব নির্ণয় মান অথবা এই অংশটুকুই লিখবে অ্যান্সার। এরপর দেখো নম্বর গ, লিখি নম্বর গ। এখানে দেওয়া আছে কি গ নম্বরে, দেখো এখানে 2n ইন্টারসেকশন p এটা দেওয়া আছে, ইকুয়াল দেয় 2n কি, 2n হচ্ছে ইতিপূর্বে বলছি জোড় সংখ্যা, জোড় সংখ্যার সেট। সুতরাং এখানে আমরা লিখতে পারি 2, 4, 6, 8 ডট ডট এটা হচ্ছে 2n এর মান। এবং p কি, এখানে দেখো ইন্টারসেকশন দেয়, p হচ্ছে সকল মৌলিক সংখ্যার সেট। মৌলিক সংখ্যা আমরা লিখব, আমরা জানি যে মৌলিক সংখ্যা কাকে বলে, যে সকল সংখ্যার গুণনীয়ক 1 এবং ওই সংখ্যাটি ভিন্ন অন্য কোনো সংখ্যা নেই তাকে মৌলিক সংখ্যা বলা হয়, বা যে সকল সংখ্যাকে 1 এবং ওই সংখ্যাটি দ্বারা নিশ্চিত বিভাজ্য অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না বা বিভাজিত হয় না তাকে মৌলিক সংখ্যা বলা হয়। সুতরাং আমরা p এর মৌলিক সংখ্যা কি লিখতে পারি, তাহলে 2, 3, 5, 7, 11, 17 এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা। এখানে মৌলিক p হচ্ছে সকল মৌলিক সংখ্যার সেট, ডট ডট দিয়ে দিই, এটা হচ্ছে মৌলিক সংখ্যা। সুতরাং এখন আমরা এখান থেকে কি লিখতে পারি, দেখো এখান থেকে কমন যাবে, কমন কোনগুলো হবে, তাহলে এখানে দেখো 2 আছে, অর্থাৎ এখানে জোড় সংখ্যাগুলো শুধুমাত্র 2ই কমন, এখানে অন্য কোনো সংখ্যা নেই। সুতরাং এখানে 2 কমন, এই 2 লিখে দেই। যেহেতু জোড় সংখ্যা, জোড় সংখ্যার মধ্যে শুধুমাত্র একটি মৌলিক সংখ্যা আছে যা 2, এটা হচ্ছে কমন। সুতরাং এখানে 2 হলো অ্যান্সার এটি, অর্থাৎ নির্ণয় মান, বা এখানে আমি অ্যান্সার লিখে দেই। আশা করি এটি বুঝতে পেরেছ। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।